হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। তো আজকে আমি অ্যানিমেশন স্টোরি বোর্ড সিরিজ শুরু করছি। অ্যানিমেশন স্টোরি বোর্ড মানে হলো তুমি যে কোনো স্টোরি, কোনো টেকনোলজি স্টোরি বা কোনো ছোট গল্প নিয়ে সেটা অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করো। তো সেই স্টোরি বোর্ডিংয়ের জন্য যেসব জিনিসগুলো তোমাকে করতে হবে, যেসব সিনসগুলো ক্রিয়েট করে নিতে হবে, সেগুলোই আমি ধাপে ধাপে তোমাদের দেখাবো। তো স্টোরি বোর্ডের জন্য প্রথমে তোমাকে ক্যারেক্টারগুলোকে চুজ করে নিতে হবে। তারপরে ক্যারেক্টারগুলোকে ট্রেস করে ড্রয়িং করে নিতে হবে, আর ক্যারেক্টারগুলো রিপ করতে হবে। আর তার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডগুলোকেও ড্র করে নিতে হবে। আর আর যদি কোনো অবজেক্টস থাকে, যেমন টেকনোলজির জন্য কম্পিউটার, মাউস, কিবোর্ড, এই সবগুলো তোমাকে ড্র করে নিতে হবে। তবে সেটাই আমি শুরু করব। এই ভিডিওতে আমি আমাদের যে ক্যারেক্টার আছে লিও, একজন ছোট ছেলে, তার বডি আর হেডটা ড্র করে নেবো। এই পার্টে আমি সেই ড্রয়িং আর ট্রেসিংটা দেখাবো। তাহলে চল শুরু করা যাক। তো এখানে আমি একটা নতুন উইন্ডো ক্রিয়েট করে নেবো। তো এটা আমি ফুল এইচডি রাখবো, উইথ রাখবো 1080, অ্যান্ড হাইট রাখবো আমি এটার 90/20। এটা আমি শর্টস যেমন করে বানাই সেই রকম একটা উইন্ডো নিয়ে নেবো পোর্ট্রেট মোডে। তো এখানে আমি যদি শো ফ্রেম করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা এইরকমভাবে আসছে ইন পোর্ট্রেট মোড। তো এখানে আমি কি করব, এখানে আমাকে একটা মেন সিম্বল ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমি কিছু একটা ড্র করে নিলাম, আর সেটাকে সিলেক্ট করে আমি এখানে সিম্বলটাকে ক্রিয়েট করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এরপর F8 কি প্রেস করে এটাকে আমি সিম্বলে কনভার্ট করে নিলাম। এরপর আমি সিম্বলের ভিতরে ঢুকে এইখানে এইটার ভিতরে আমি আলাদা আলাদা লেয়ারের নাম দিয়ে দেবো, যেমন বিজি, আর ফর ব্যাকগ্রাউন্ড, আর আইএমজি ইমেজ, যেটাকে আমাকে ট্রেস করতে হবে। এবার আমি যেটা ড্র করেছিলাম ওটাকে ডিলিট করে দিলাম। আমার ইমেজটা অলরেডি আছে, তো আমি কি করব, ইমেজ লেয়ারে ওটাকে ইম্পোর্ট করে নেব। তার আগে আমি ফাইলটাকে সেভ করে নিই। আমার এই স্টোরি বোর্ডটা নাম হবে সাইবার অ্যাডভেঞ্চার। তো ওখানে আমি, এইটা হলো লিওর ফার্স্ট সিন অথবা ফার্স্ট ডায়লগস হবে, তো আমি সেইভাবে এনার নাম দিয়ে দিচ্ছি লিও সিন 1। যখন আমি ইমেজ লেয়ারে ওই যে ইমেজটা আছে আমার লিওর, সেটাকে আমি ইম্পোর্ট করে নেব। এই ভিডিওতে আমার এই যে হেড পার্টটা আছে সেটাকে আমি ট্রেস করব। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেবো। এখানে তুমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখছো সেইভাবে ক্রিয়েট করে নেবো গ্রেডিয়েন্টে। তো তার জন্য আমি এখানে আইড্রপার টুল নিলাম, তার থেকে আমি এই কালারটা চুজ করে নিলাম। সেখানে আমাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে হতো। আইড্রপার থেকে আমি এই কালারটা চুজ করে নিলাম। লিনিয়ার গ্রেডিয়েন্টে তুমি বিভিন্ন রকমের কালারের যে এফেক্ট সেগুলো করতে পারো। এখানে বিভিন্ন যে কালার চেঞ্জটা হয় সেই কালার চেঞ্জটা তুমি এইভাবে নানা রকম হালকা থেকে ডিপ কালার এইভাবে নিয়ে নিতে পারো।
তো আমার কালার চুজ করা হয়ে গেছে। এবার আমি যাব রেক্ট্যাঙ্গেল টুলে আর রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়েছি, এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিতে হবে আমাকে। তো তার জন্য আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট নিলাম, এইটাকে এভাবে ড্র করে নিলাম, আর এইটাকে আমি এবার গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে নেবো। নেক্সট আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, এখানে আমি হেডটাকে ড্র করব। তো এই লেয়ারটার নাম দিয়ে দিলাম হেড। আর এখানে আমার ইমেজটাকে শো করাতে হবে। তো আমি এখানে একটা কিছু এঁকে নিলাম আর ওটাকে সিম্বলে ক্রিয়েট করব। সিম্বল ক্রিয়েট করে সেই সিম্বলের ভিতরে গিয়ে আমি হেডের বিভিন্ন পার্টগুলোকে ড্র করব। যেরকম আমাদের হেয়ার আছে, ফেস, আপার ফেস, লোয়ার ফেস, আইব্রোজ, আইস, নোক, এইগুলো। তো আমি এখানে এটার নাম দিয়ে দিলাম লিওস হেড 2। এবার আমি এটার ভিতরে যাব। এখানে তুমি সিলেকশন টুল থেকে একটা প্লাস আইকন দেখতে পারবে, ওটাতে ডবল ক্লিক করে তুমি সিম্বলের ভিতরে যেতে পারো। উপরে তুমি দেখতে পারো যে সিন 1, এখান থেকে সিম্বল 1, আর আমি এখন লিওস হেড 2 সিম্বলের মধ্যে আছি।
আর এখানে আমি লেয়ারসগুলোকে ড্র করে নেবো। প্রথমে হলো হেয়ার, আমি সিম্বলের বাইরে গিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডটাকে আছে সেটাকে হাইড করে দেবো, তাহলে আমার ইমেজটা ভিজিবল হবে। ধরো আমি যদি হেড সিম্বলের মধ্যে যাই, তাহলে তুমি দেখতে পাবে এখানে হেয়ার আছে। তো আমি যে হেয়ারটা আছে ওটাকে ড্র করে নেবো লাইন টুল দিয়ে। তো তার জন্য আমি এখানে আমার ফিল কালার কিছু থাকবে না, স্ট্রোক কালারটা আমি রেড নিয়ে নিলাম, লাইন টুল সিলেক্ট করে নিলাম, আর এখানে আমি স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। এভাবে আমি ট্রেস করে নেবো এক একটা লাইন। তো এখানে যেখানে যেখানে বেন্ডিং আছে সেখানে এক একটা করে লাইন ড্র করে নিতে হবে। এইবারে আমি সিলেকশন টুলে গিয়ে এইগুলোকে ঠিকঠাক করে নেবো বেন্ড করে। দেখতে পাচ্ছ সিলেকশন টুল থেকে আমি মানে যেখানে বেন্ডিং আছে বা রাউন্ডিং আছে সেগুলোকে রাউন্ড করে নিচ্ছে। এইভাবে তোমাদের করে নিতে হবে, যেখানে একটু বেশি রাউন্ডিং আছে সেখানে সাব সিলেকশন টুল দিয়ে এটাকে ফিক্স করতে হবে। এখানে আমি সাব সিলেকশন টুল নিয়ে নিয়েছি, সাব সিলেকশন টুল দিয়ে আমি এই যে কার্ভটা আছে এটাকে এইরকম ভাবে ড্র করে নেবো। আর এই যে সিলেকশন সাব সিলেকশন টুলের তোমার শর্টকাট কি হলো, ভিটা হলো সিলেকশন টুলের শর্টকাট কি, আর সাব সিলেকশন টুলের শর্টকাট কি হলো এ।
তো এখানে আমার এটা ড্রয়িং হয়ে গেছে। এটা আমি স্ট্রোক সাইজটাকে বাড়িয়ে নেবো। যেভাবে আমার ইমেজে আছে সেইরকমভাবে আমি স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। আর স্ট্রোক কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এইভাবে এবারে আমাকে এই যে ভিতরের কালারটা আছে ওটাকে ফিল করতে হবে। আমি তার জন্য আইড্রপার টুল দিয়ে ওই কালারটা নিয়ে নিলাম। আর আমি পেইন্ট বাকেট টুল দিয়ে এটাকে ফিল করে নেবো। দেখতে পাচ্ছি এটা ফিল হয়ে গেছে। আমাদের হেয়ারটা ড্র হয়ে গেছে। তো এটাকে এরপরে আমি একটা সিম্বলে কনভার্ট করে নেবো পুরোটাকে সিলেক্ট করে। আর নাম দিয়ে দেবো হেয়ার। এটাকে আমি লক করে হাইড করে দিলাম। নেক্সট কাজ আমার ইয়ারটাকে ড্র করে নেওয়া। তো আমি একটা লেয়ার ক্রিয়েট করে নেবো নিউ লেয়ার থেকে। এটার নাম দিয়ে দিলাম ইয়ার। এবার আমি এই যে ইয়ারটা আছে এটাকে ড্র করে নেবো। তার জন্য আমি একইভাবে লাইন টুলে যাব। এখান থেকে প্রথমে আমি রেড কালারটা চুজ করে নেবো। আর আমি এজগুলো যেরকম ভাবে ড্র করি সেরকম ভাবে ড্র করে নেবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে ফিল করার জন্য আমাকে একটা লাইন ড্র করে নিতে হবে। ওই লাইনটা আমি পরে রিমুভ করে দেবো। তার জন্য আমি ফিল কালারটা, যে কালারটা আছে স্কিনের কালার, ওটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ফিল করে দেবো। হুম। তো এই ফিল কালারের সময় অনেক সময় আমাদের গ্যাপ থেকে থাকে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এখান থেকে চুজ করে নিতে হবে যে তুমি স্মল গ্যাপস বা মিডিয়াম গ্যাপস গুলোকে ফিল করতে চাইছো কিনা। তো এখানে মিডিয়াম গ্যাপস আমার ছিল, তো সেটা আমি চুজ করে এটাকে ফিল করে নিয়েছি। এবার কানের
এয়ারের ভিতরের পার্টটা দেখবো অন্য কালার আছে, তার জন্য আমি এটাকেও ড্র করে নেবো। এর জন্য আমি আই ড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, আর এখানে আমি একটা লাইন ড্র করে কার্ভ করে নেবো, আর এটাকে ফিল করে তারপরে এটাকে পরে রিমুভ করে দেবো। আর এই ইয়ারটাকেও আমি এভাবে সিম্বলে ক্রিয়েট করে নিচ্ছি, আর এটাকে লক করে হাইড করে দেবো। তো আমার হেয়ার আর ইয়ারটা ড্র করা হয়ে গেছে। নেক্সট আমি এই আইব্রো, আইস আর নোজগুলোকে ড্র করে নেবো। তো আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, এটার নাম দিয়ে দেবো আমি আইব্রো। আর এখানে আমি একইভাবে লাইন টুল দিয়ে আইব্রো গুলোকে ড্র করে নেবো। প্রথমে আমি স্ট্রেট লাইন টানবো, আর তারপরে ওটাকে সিলেকশন টুল দিয়ে কার্ভ করে নেবো, সিলেকশন আর সাব সিলেকশন টুল দিয়ে। এটা আমার রাইট আইব্রো সিম্বল ক্রিয়েট করে নিলাম। আর এই আইব্রোস লেয়ারের মধ্যেই আমি লেফট আইব্রোটাকেও ড্র করে নেবো। তার আগে আমি রাইট আইব্রো সিম্বলের ভিতর ঢুকিয়ে এটার উইথটাকে চেঞ্জ করে নেবো। এখানে তোমরা বিভিন্ন ধরনের রকমের উইথের ট্রান্সফরমেশন করতে পারো। আমি এটাকে চুজ করলাম, আর এটার জন্য আমি স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেবো। একই রকম ভাবে আমি লেফটের আইব্রোটাকেও ড্র করে নিচ্ছে।
আর এটাকে আমি সিম্বলে ক্রিয়েট করে নাম দিচ্ছি লেফট আইব্রোজ। আর এটার ভিতর ঢুকে আমি একইভাবে উইথ প্রোফাইল চেঞ্জ করে নেবো। এরপরে আমি আইসটাকে ড্র করে নেবো। তার জন্য আমি আইস লেয়ার ক্রিয়েট করে নিয়েছি, আর এইখানে আমি ব্ল্যাক স্ট্রোকে ওভার টুল নিয়ে এই যে আইসের যে ওভারটা আছে ওটাকে ড্র করে নেবো। এইখানে আমাকে উইথ প্রোফাইলটা চেঞ্জ করে প্রোফাইল 1 করতে হবে। ও চোখের ভিতরে যে আইবলটা আছে সেটাকে আমি একটা আলাদা সিম্বলে ক্রিয়েট করে নিয়েছি, যাতে আমি এটাকে রাইট আই অ্যান্ড লেফট আই দুটোতেই ইউজ করতে পারি। তো আমার এই আইটা ড্র করা হয়ে গেছে, এটাকে আমি এবার একটা সিম্বলে ক্রিয়েট করে নেবো।
আর আমি এটাকে একটা ডুপ্লিকেট সিম্বল ক্রিয়েট করে নিলাম লেফট আই। এটাকে আমি মডিফাই ট্রান্সফর্ম করে ফ্লিপ হরাইজনাল করে নেব। আর এটার আমি সিম্বলের ভিতরে ঢুকে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এর আইবলটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য সিম্বলের ভিতরে যেতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক আমার লাইন আছে, আর তার আই পার্টটার মধ্যে একটু গ্যাপ আছে, সেটাকে আমাকে ঠিকঠাক করে নিতে হবে। তো আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নাম দেবো। তো আমি এবারে নোজটাকে ড্র করে নেবো। তো আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম নোজ, আর এখানে আমি লাইন টুল দিয়ে নোজটাকে ড্র করে নেবো। আর সাব সিলেকশন টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে নেবো। এটা একটু সার্কেল টাইপ আছে, তো তোমরা সাব সিলেকশন টুল দিয়ে এর এজগুলোকে ঠিকঠাক করে নিতে পারো। এটাকে আমি স্নো সিম্বলে ক্রিয়েট করে নিলাম। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি লক করে দিলাম। এবার আমার ফেস আপার আর ফেস লোয়ার পার্টটা ড্র করতে হবে। তার জন্য আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। এখানে আমি এটা
তো এইটার আমি নাম দেবো ফেস আপার। আর ফেস আপারটাকেও আমি একই রকমভাবে লাইন টুল দিয়ে আগে আউটলাইনটা ড্র করে নেবো, আর তারপরে এটাকে হলো স্কিন কালার দিয়ে ফিল করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি আমাদের হেডের সবকটা পার্ট ড্র করে নিয়েছি এখানে। হেয়ার, আইব্রোজ, নোজ, ফেস আপার, ফেস লোয়ার, এগুলোকে আমাকে এবার অ্যারেঞ্জ করে নিতে হবে পরপর, যেরকম আমার ফেস আপারের ফেস লোয়ারটার উপরে ফেস আপার থাকবে, আর আমার হেয়ারটা সবচেয়ে উপরে থাকবে। ইয়ারটা হলো হেয়ারের ওপরে থাকবে।
তো এইভাবে আমি লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করে পুরো হেডটাকে ফিক্স করে নেবো।